इम्तिहा हो गई इंतजार की, आई ना कुछ खबर मेरे यार की, हमको है ये यकीन बेवफा वो नहीं, फिर वजह क्या हुई इंतजार की। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে গানটা করলাম এটা টপিক রিলেটেড, ঠিক আছে? আর একটা গান করেছি সেটা আমার করতে ইচ্ছা করছিল, তাই সেটা শর্ট ভিডিও তো করে রেখেছি, এখনও ছাড়িনি। যখন এই ভিডিওটা করছি তখনও ছাড়িনি, রাত্রের দিকে ছাড়বো। আর আজকে কোনো লাইভ করতে পারলাম না, একটা নিমন্ত্রণ পড়েছে, তার জন্য আজকে আর লাইভ করলাম না। বাট প্রচুর নতুন নতুন কালেকশন তুলেছি, সেটা আগামীকাল লাইভ করবো, ঠিক আছে? আর প্রচণ্ড কাশি হচ্ছে, ঠিক আছে? তো সেই কারণের জন্য ঠিক আছে ওটা বেশি বেরোচ্ছে, যাতে করে কাশিটাকে সংবরণ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। টপিক অবশ্যই করে মারু, এবং সেই মারুকে উদ্দেশ্য করেই কিন্তু এই টপিক রিলেটেড গানটা আমি করলাম। মারুর কাছে যাচ্ছি। প্রথমে আমি দুটো কথা বলি। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি চলছে ওয়াইটিতে, যদিও বা ব্যবসার জন্য এখন আর কোনো কিছুই দেখা হয় না, আর এছাড়াও ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে দেখার। আর এছাড়াও আমি বলেছি তোমাদেরকে যে প্রচণ্ড পরিমাণে আমি মানে ওটাকে কি বলে, নিজেকে কথা দিয়েছি আমি এইসব আর দেখবো না। তো আমার কাছে কিছু কিছু স্ক্রিন রেকর্ড আসছে, হ্যাঁ, মানে কোনো ভিডিও লিঙ্ক না, কিছু কিছু স্ক্রিন রেকর্ড আসছে। শুনে আই অ্যাম নট অবাক। আই অ্যাম নট অবাক শুনে, আমি এগুলো শুনে একেবারেই অবাক নই। কে কি করেছে, কে কোথায় গেছে, তাকে নিয়ে কে কি বলে দিয়েছে, সেই সমস্ত এখন আমাদের সামনে আসছে, ঠিক আছে? তোমরা শুনছো, আমি তোমাদের থেকে একটুখানি দেরিতে শুনছি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু বিষয় কি বলো তো, কিছু কিছু জিনিস মনে পড়ে যায়, কিছু কিছু জিনিস বড্ড পরিমাণে মনে পড়ে যায়। এক তো আমি বলেছি কিছু মানুষকে আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না, কিছু মানুষের মানে কি বলবো, ওই যে আমি বলেছিলাম পরিষ্কার কথা, আমি থুতু ফেলার জন্য একটা পরিষ্কার জায়গা আমি বেছে নেব। তো এরকমও কিছু মানুষ ওয়াইটিতে আছে যারা কিনা আমাকে নিয়ে জঘন্যভাবে ভিডিও করে। তো সেই সব মানুষের কথা মানে ভিডিও দেখা তো দূর কি বাদ, তাদের কথা ভাবিই না আমি যে হ্যাঁ এর ভিডিওটা গিয়ে দেখবো না। খারাপ লাগে কি, দক্ষিণেশ্বরে গিয়ে যেরকম নোংরামি করা হয়েছে, মোয়ে বলে বলে যে সমস্ত নোংরামি করা হয়েছিল, হয়তো মা ভবতারিণী তারই ফল দেখিয়ে দিচ্ছে। তো অবশ্যই আমার খুশি আমার দুঃখ হওয়াতে কোনো কিছু যায় আসে না। কথা হচ্ছে কর্মফল প্রত্যেকেরটা পাবে, কড়ায় গন্ডায় ভগবান মিটিয়ে দেবেন। হ্যাঁ, কেউ কম না, কেউ বেশি না, যে যতটুকু করে রেখেছি আমরা প্রত্যেকে আমাদের কর্মফল ভুগতে বাধ্য। সে আমরা যদি ভালো করে থাকি তো ভালো, আর যদি খারাপ করে থাকি তো খারাপ, ফল পেতে বাধ্য। শুধু সময়ের অপেক্ষা, এটাই হচ্ছে বড় কথা, শুধু সময়ের অপেক্ষা। সময় হচ্ছে সবচেয়ে বড় মানে ভূমিকা পালন করে আমাদের জীবনে। কি সুখ কি দুঃখ, সমস্ত কিছু নিজেদের জীবনে আসার ক্ষেত্রেও বা অন্যের জীবনে আসার দেখতেও আমরা কিন্তু সময়ের উপরেই ছেড়ে দিতে পারি সবটা। আমার এছাড়া আর কোনো বেশি বক্তব্য নেই। আমি নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছি, প্রায় গুটিয়ে নিয়েছি। একটা টপিক নিয়ে আমি ভিডিও করি, সেটা হচ্ছে আমার বহিন। আর সেই বহিনকে নিয়েও কিন্তু আমি খুব মজার ছলে ভিডিও করি, যেটা কিনা তোমরা দেখতে খুব পছন্দ করো। মারুকে নিয়ে ভিডিও করি মানে এটা না, মারুর চরিত্র নিয়ে আমি কাটাছেড়া করব, হ্যাঁ, তারপরে অযাচিতভাবে মিথ্যে অ্যালিগেশন লাগাবো, এটা কিন্তু আমি মারুকে নিয়ে করি না। যতটুকু ভিডিওর মধ্যে দেখি, আর এছাড়া যতটুকু ভিডিওর মধ্যে দেখে নিজের পার্সোনাল অভিজ্ঞতা যতটুকু আছে লিঙ্ক আপ করে আমি কিছু কথা বলি। হ্যাঁ, কিছু পার্সোনাল কথা আমি বলেছি, যেটা কিনা কেন, কারণটা কি, এরকম সিচুয়েশন হয়ে যাওয়ার কারণটা কি, সেইগুলো হয়তো বলেছি, এছাড়া আর কোনো কিছুই না, ঠিক আছে? ওই যে বললাম আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কি হচ্ছে না হচ্ছে, তোমরা চারিদিকে আমার থেকে তোমরা বেশি জানো। তো এইরকম একটা পরিবেশের মধ্যে বিনা কারণে বিনা দোষে এই সমস্ত মানে মানে কি বলবো, একেবারে ডিটাচ হয়ে যাওয়াই ঠিক, ঠিক আছে? আগের যেভাবে কন্ট্রোভার্সি হতো সেটা যেমন ঠিক ছিল না, এখন যেভাবে মানে নিজেদের দোষকে চাপা দিয়ে অন্যকে নিয়ে কাটাছেড়া করা, সেটাও ঠিক না। সেটা করে কী লাভ হচ্ছে, একের পর এক প্রত্যেকেরটা সামনে চলে আসছে, প্রত্যেকের বিষয় সামনে চলে আসছে, আসবেও যে যতটুকু করবে তার ঠিক ততটুকুই সামনে আসবে, সে যতই ঢেকে রাখার চেষ্টা করুক না কেন। হ্যাঁ, আগে আমি যেইগুলো বলে রেখেছি এখন সেগুলো প্রমাণ আকারে সামনে আসছে,
যেগুলো আমি আগে বলে রেখেছিলাম যে কী ব্যাপার বলিস না কেন, কিসের ভয়, সেগুলি এখন প্রমাণের আকারে আমাদের সামনে আসছে। এটাই যা, আমি যেগুলো বলেছি অনুমান করে বলেছি, আর আমার সিক্স সেন্স কতটা স্ট্রং সেটা তোমরা সবাই ভালো মতন জানো। এরকম প্রচুর ফলেছে আর এখনও সেটাই হচ্ছে, ব্যাস এইটুকুই। আমার এই বিষয়ে আর কোনো কিছু বলার নেই। আমি যে খুব খুশি সেটাও বলবো না, কারণ যেটা সম্পর্কে আমি অবগত ছিলাম, যেটা আমি জানতাম, সেটা নিয়ে অতিরিক্ত খুশি হওয়ার কোনো কিছু নেই, কারণই নেই। কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব সামনে চলে আসবে, সব ঠিক আছে। তো চলো এবার আমি আমার টপিকে ঢুকে যাই, যেটাকে নিয়ে আমি ভীষণ পরিমাণে কমফোর্টেবল বোধ করি। মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করতে আমি সত্যিই ভীষণ পরিমাণে কমফোর্টেবল বোধ করি। ওর চরিত্রগত দোষ অর্থাৎ অন্য পরপুরুষে আসক্ত বা ওর বরের অন্য মহিলাতে আসক্তি, এই সমস্ত কোনো কিছু নেই। তারপরে হচ্ছে এছাড়া অন্য কিছু নেই, যেগুলো দেখি সেই সম্পর্কেই বলি। তো চলো শুরু করি। তো আজকে মারু আবারও ভিডিও দিয়েছে দুদিন পরে। দুদিন আগে একটা ভিডিও দিয়েছিল, সেই ভিডিও আগের দুদিন বন্ধ দিয়েছিল, দুদিন আগের বন্ধ দিয়ে আরেকটা ভিডিও করেছিল, তার আগে একদিন বন্ধ দিয়েছিল। তো এইভাবে টোটাল 5 দিন মারু ভিডিও কামাই করেছে। তো আমি ওই কারণেই কিন্তু ওই টপিক রিলেটেড গানটা করলাম, হ্যাঁ, যে ইন্তেহা হো গই ইন্তজার কি, আইনা কুছ খবর মেরে বহন কি। হ্যাঁ, তো এই যে বন্ধ দেওয়াটা, আমি তো ভেবেছিলাম গেছে, মারু চলে গেছে, মারু সেই বিশেষ জায়গাটায় চলে গেছে, যেই জায়গাটায় ও ওই 2 থেকে 3 মাস না 4 মাস আগে চলে গেছিল। কোথায় বলো তো? ডিপ্রেশন। আমি তো ভাবছি মারু আবারও ডিপ্রেশনে গেছে গা। ওই রানাঘাটে থাকাকালীন মারু এমন ডিপ্রেশনে গেছিল গিয়া যে মারুর ডিপ্রেশন কাটানোর জন্য আমার কাছে বলছিল, দিদি 2000 টাকা হবে। মারুর ডিপ্রেশনে চলে গেছে, মারুরে নিয়ে একটুখানি ঘুরতে যাব। তখন আমি বলেছিলাম 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আমাকে তো ফ্ল্যাটের ভাড়াটা গুনতে হবে। সেটা দেওয়ার পর যদি আমার হাতে কিছু অবশিষ্ট থাকে তাহলে আমি অবশ্যই তোদেরকে দেবো। তো আমি ভেবেছিলাম সেরকম ডিপ্রেশনে চলে গেছে, ডিপ্রেশনে চলে গেছে। তো অবশ্যই গেছিল, নতবা এইভাবে কাজের জায়গায় যেখানে কিনা ওদের সোর্স অফ ইনকাম এই একটাই, ওদের সোর্স অফ ইনকাম খাওয়া দাওয়া সংসার খরচ এই ইউটিউব, সেখানে থেকে 5 দিন বন্ধ দেওয়া, অবশ্যই ডিপ্রেশনে গেছিল। এবং অবশ্যই ওদের মধ্যে এমন কিছু চলছে যেটা না মারু বলতে পারছে, না মারু সহ্য করতে পারছে। হ্যাঁ, নতবা 24 ঘন্টার মধ্যে 24 মিনিট আমরা ব্লগিংয়ে দিতে পারবো না, এরকম ব্যস্তও কিন্তু মারু নয়। আমার ক্ষেত্রে দেখো, আমি যেদিন লাইভ করছি না সেদিন একটা কন্ট্রোভার্সি দিচ্ছি, আবার কোনো সময় লাইভ করছি, তার আগে কন্ট্রোভার্সিও দিয়ে নিচ্ছি, ব্লগ ভিডিও তো রেগুলার দিচ্ছি। তারপরে সংসারের কাজ আমাকে কেটে কুটে দেওয়ারও কেউ নেই। হ্যাঁ, তো তারপরে বাসন মাজা টাজা সমস্ত কিছু একা হাতেই করি। হ্যাঁ, শাশুড়ি মা রান্না বান্না করে দেয়, মাঝে মধ্যে একদিন করে আমার রান্না করতে হয় না, ঠিক আছে, কিন্তু তাও সংসারের কাজ কিন্তু থাকে। তো সেই সমস্ত সরি সেই সব কিছু করে বিজনেস পুরো একা সামলাচ্ছি, ছোট্ট বিজনেস আমার, সেটাও একা সামলাচ্ছি। তো সে ডিপ্রেশনে যাওয়ার সময় নেই। আমার কথা পরিষ্কার বলি, ওই ডিপ্রেশনে গিয়ে আমার ডিপ্রেশন হয়েছে, এই যে সেই সময়টুকু আমার নেই, গালে হাত দিয়ে যে একটুখানি বসবো সেই সময়টুকু আমার নেই। তো এই যে ব্যস্ততা ভরা জীবন, এটা কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করছি, আমি ভীষণ এনজয় করছি, ঠিক আছে। তো সেই কারণে বলি না, এই ইউটিউবে কি চলছে না চলছে সেটা নিয়ে আমি পুরোপুরি একেবারে লিস্ট বদার হয়ে গেছি। একদমই আমাকে কোনো রকম কোনো করে না, যে না শ্বশুর করছে, মুখ বলবো, এই তো বলবো, এই এবার কেউটে দেবো না, এরকম কোনো ফিলিংসই আসছে না। এতটা ব্যস্ত হয়ে গেছি আমি। ঠাকুরের কৃপায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি ব্যস্ত আছি। আমি এরকমভাবেই ব্যস্ত থাকতে চাই, ঠিক আছে। তো এই আমি তাই ভাবছি যে 24টা ঘন্টার মধ্যে 24 মিনিট ছাড় 14 মিনিট পর্যন্ত বের করতে পারছিস না ভিডিওতে দেওয়ার মতো। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব, এটা কি করে সম্ভব? তো মারু আজকে দিয়েছে, 2 দিন পরে 10 মিনিটের ভিডিও দিয়েছে, তাও সেখানে নৃত্য করে করে জামা কাপড় ভাঁজ করছে, আর তার পেছন থেকে ব্যাকগ্রাউন্ড মানে ভয়েস ওভার দিচ্ছে, ওই দিয়ে কতক্ষণ কাটিয়ে দিল, ওই করে করে তারপরে হচ্ছে ভয়েস ওভার দিয়ে কাটিয়ে দিল। বুঝতে পেরেছো? সামনাসামনি এসে কথা বলেনি কো। তো ऐसे कैसे चलेगा मामोनी? ओ मारू, ऐसे कैसे चलेगा? চ্যানেল তো ভুট हो जाएगा। ও তুমি যতই বলো যে তোমরা আমাকে ভুলে যেও না, তুমি রেগুলার না আসলে পাবলিক অটোমেটিক্যালি ভুলেই যাবে, কারণ চোখের আড়াল মনের আড়াল। বুঝতে পেরেছো?
এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করবে না। আজকে আমি যদি কন্ট্রোভার্সি ভিডিও টোটালি বন্ধ করে দিই, হ্যাঁ কিছু মানুষের সময় লাগবে ওভারকাম করতে, শুধু বা ভিডিও দিচ্ছে না, দূর ভিডিওই খুলবো না, না সেটা হবে না। আস্তে আস্তে ঠিক ইন্টারেস্ট অন্যদিকে যাবে। ক্ষত সবসময় ভরে যায়, ক্ষত সবসময় ভরে যায়, দেখবা বাইরের ক্ষত সবসময় ভরে যায়, মনের ক্ষতও ভরে যায়, টাইম লাগে, টাইম লাগে, বুঝতে পেরেছো? তো আমি যদি আজকে ভিডিও দেওয়া বন্ধ করে দিই, হয়তো আমার এই কথাটা শুনেই কিছু মানুষ কষ্ট পাবে, কিছু মানুষ রাগ করবে, অভিমান করবে, কিন্তু এটা সত্যি কথা। আজকে যদি কোনো কারণবশত আমি বা ইচ্ছাকৃতভাবে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিই না, তাহলে কিছুদিন মানুষ বলবে সুতপা ভিডিও দাও, সুতপা ভিডিও দাও, কিন্তু তারপরে কিন্তু অটোমেটিক্যালি মানুষে নিজেদেরকে বুঝিয়ে নেবে যে না সুতপার ভিডিও দেবে না, ঠিক আছে চলো সুতপা ভিডিও দিচ্ছে না, থাক সুতপা সুতপার মতন থাক, এরকম করে নিজেরা কিন্তু নিজেদেরকে বুঝিয়ে নেবে। তা তুমি মামনি এরকম করে যদি ভিডিও বন্ধ করো না, তো তোমার বলাতেও কিন্তু মানুষ তোমাকে মনে রাখবে না। ভিডিওর ভিউজ সবসময় সমান থাকে না। তোমার ডিপ্রেশনে যাওয়ার কারণ, বিশেষ করে আমরা যারা ভিডিও করি, আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু ক্রিয়েটাররা ডিপ্রেশনে চলে যাই ফর আওয়ার ভিউজ। আমাদের ভিউজের জন্য কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাই। আমরা সুস্থ থাকাকালীনও আমরা অসুস্থ বোধ করি যদি আমাদের ভিডিওতে ভিউজ না আসে, আবার আমরা অসুস্থ অবস্থাতেও ভিডিও করার তাগিদ আসে যদি আমাদের ভিডিওতে ভিউজ থাকে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? মানে দুদিক থেকেই আমি ঠিক, বুঝতে পেরেছো? আমার এই লাইনটাতে অনেকে ভুল ধরে, কিন্তু না, অ্যাম আই রাইট অর রং, এটা ঠিক, মানে আমি ভুল না ঠিক, কিন্তু এমন কিছু কিছু বিষয় লাইন থাকে বা কথা থাকে যেটাতে কিনা আমি ঠিক, আমি জানি, সেই কারণের জন্যই আমি বলি অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট, মানে দুই দিক থেকেই আমি ঠিক। তো যাই হোক, এটাই বললাম মারুকে, তুমি যতই বলো না কেন, তুমি যদি চোখের আড়াল হও, তুমি মনের আড়াল হয়ে যাবে। আর তোমার ভিউজ, তুমি যখন বিয়ে করে করে সদ্য পালিয়ে গেছো, তখন তোমার 87, 88, 90, 1 লাখ হতো, এখন সেটা 20-র মধ্যে নেমে এসেছে। এটাই হয়, এটাই হয়। আর আবার যখন মায়ের সঙ্গে মিলন হবে, তারপরে তুমি যাবা বাপের বাড়িতে যাবা, তখন আবার ভিউজ চাগর দিয়ে উঠবে, হ্যাঁ সেই লেভেলের উঠবে না। হ্যাঁ এখন যদি দেখি মারামারি পিটাপিটি যদি দেখতে থাক মানুষে দেখে, তাহলে বেশি ভিড় জমাবে। এবার চয়েস ইস ইয়োর্স, কোনটা করবি ভিউজের জন্য সেটা সম্পূর্ণই তোর ব্যক্তিগত ব্যাপার, তোদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, এবার মারু হচ্ছে রান্না বান্না করছে। রান্না বান্না কি করছে? ওই যে সেই পাঙাশ মাছ, আগের দিন কি রান্না করেছিল, ওই যে পাঙাশ মাছ ভাজা, একটা শর্ট ভিডিওতে দেখলাম ফুলকপি আলুর তরকারি, যেটা কিনা ওই এর মাঝেই হয়তো কোনো দিন একটা দিয়েছিল। যাই হোক, ওই যে সাদা প্লাস্টিকের ডিব্বার মধ্যে ভরা ছিল ওই ফুলকপি আলুর তরকারি, তো সেটাই শর্ট ভিডিও আকারে দিয়েছিল। আর হচ্ছে তোমার আজকে যে ভিডিও দেখলাম সেটা কোন কালের ভিডিও আমি জানি না, বাট আজকে ভিডিও দিয়েছে, সেখানে পাঙাশ মাছের ঝোল রান্না করেছে। মাগো মা, ওটা ঝোল না, পাঙাশ মাছের তেল, পাঙাশ মাছের তেল। এমনিতেই তৈলাক্ত মাছ, পাঙাশ মাছ তৈলাক্ত মাছ, তো সেই মাছ আরও তেল তো লাগবেই, ভাজতে তো তেল লাগবেই, পুরো তেল। আমি বলি কি মারু, ভালো খাস জানি, আর মাছটা দেখেই বোঝা যাচ্ছিল ভালো মাছ। লাস্ট খেয়েছিলিস তোর নিজের বাড়িতে, তোর নিজের বাপের বাড়িতে খেয়েছিলিস লাস্ট। কিন্তু এই যে খাচ্ছিস না, তোর পিসিওডি, তোকে ডাক্তার লাস্ট শান্তিনিকেতন থেকে যে তুই ইউএসজি করিয়েছিলিস, তো সেই রিপোর্ট কি এসেছিল, ডাক্তার কি বলেছিল, সেটা কিন্তু তুই দর্শকদেরকে আজ পর্যন্ত জানাসনি, আজ পর্যন্ত জানাসনি। ওখানে ভয়ানকভাবে তোকে বারণ করেছে ডাক্তার, তাই না? আমি ঠিক বলেছি? আমি ঠিক বলেছি? বলবি সুতোপাদি কি করে জানলো? ইটস ম্যাজিক, ইটস ম্যাজিক। তো ম্যাজিকের থ্রুতে আমি জেনে নিই, হোম হিরিং বিরিং গিরিং ছট এরকম করি, আর চলে আসে সমস্ত খবর। তো তোকে ডাক্তার এমনই রিপোর্ট দিয়েছে, রিপোর্টে এমন কিছু লেখা ছিল যেটা কিনা তুই দর্শকদেরকে আর জানাতে পারিসনি, কারণ দর্শকদেরকে জানালে পরেই প্রত্যেক দিন তোকে আঙুল তুলবে দর্শকরা, তোর ভালোর জন্যই, তোর ভালোর জন্যই আঙুল তুলবে। মানে কষ্টের বিষয় বা দুঃখের বিষয়, কষ্টের বিষয় না, দুঃখের বিষয় এটাই যে দর্শকরা তোকে আঙুল তোলে, বাট তোর হাজব্যান্ড বোঝে না, নতবা বিভিন্ন রকমের চপ লাইন দিয়ে কি নিয়ে আসে? নিয়ে আসে না, নিয়ে আসতো না। তারপর তোর খাওয়াতে কি কোনো বিধিনিষেধ আছে? নেই, তুই খেয়েই চলেছিস। অ্যাকচুয়ালি তুই ভাবছিস যে আমার এমনি তো কোনো প্রবলেম হচ্ছে না, গ্যাসের সমস্যা, বমির সমস্যা, পটির সমস্যা, এই সমস্ত তো কিছু হচ্ছে না, ও যা হোক গে হোক। কিন্তু একটা সময়
ঠাকুর না করুক এরকম কোনো সময় তোকে দিন তোকে দেখতে হয়, কিন্তু এরকম হয়তো একটা সময় আসতেও পারে যে তুই প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করছিস, তখন খাওয়ারে কন্ট্রোল করেও কোনো লাভ হচ্ছে না, তখন খাওয়া দাওয়াতে বিধিনিষেধ মেনেও কোনো কাজ হচ্ছে না, এরকম একটা সময় আসতে পারে। যেহেতু তুই নিজেকে কন্ট্রোল করছিস না, তার জন্যই কিন্তু এই কথাগুলো বলা, আর এই কথাগুলো কোনো খারাপ কথা নয়, অবশ্যই তোর হিতার্থে কথা বলছি। তো পাঙাশ মাছ বেশ ভালো, রসিয়ে কষিয়ে খাওয়া দাওয়ায় কোনো বিধিনিষেধ নেই, তুই মানছিস না আর কি, তো সেটাই বললাম। তো যাই হোক, এরপর ওই জামা কাপড় ভাঁজ করতে করতে তুই কিছু কথা বললি যে আমি ক্যামেরার সামনে আসলে, এই আয়নার সামনে আসলে পরে এরকমই করতে থাকি না, কোনো গান চলে তারপরে তুই ওরকমভাবে নাচ করিস, তাহলেও মানা যায় যে না, জামা কাপড় ভাঁজ করছি, একটু নিজেকেও এন্টারটেন করছি, আবার তোমাদেরকেও এন্টারটেন করছি, গান চলছে আমি নাচছি। সেখানে তো কোনো গানও চলছিল না, তুই ওইভাবে নাচ করছিস। অ্যাকচুয়ালি তুই ওরকম করিস না, ওটা ক্যামেরা চলছিল বলেই তুই ওরকম করেছিস, বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার এই জামা কাপড় ভাঁজ করার সময় তুই এডিট যখন করেছিস দেখেছিস পেটটা কিভাবে বেরিয়েছিল? শাড়ি পরলে পেট পিট বেরোনো খুব স্বাভাবিক, বিশেষ করে বাড়িতে সবসময় শাড়ি পরলে অত পিন ঠিন মেরে পেট পুটের জায়গা আটকে রাখা যায় না, কিন্তু তার মধ্যেও একটা দৃষ্টির ব্যাপার আছে, দৃষ্টিকটু, হ্যাঁ, দৃষ্টি মধুর, তো এই সমস্ত বিষয়গুলো আছে, একটুখানি দেখিস তো। এডিট তো করেছিস, অবশ্যই এডিট করেছিস, কারণ ভয়েস ওভার তো দিয়েছিস ওই জায়গাগুলিতে, দেখেছিস কি বিচ্ছিরি লাগছিল, একটুখানি দেখিস। হ্যাঁ, যখন ক্যামেরার সামনে পুরো নিজের বডিটা দেখা যাবে, যখন শাড়ি পরবি, সায়ার যে বাঁধনটা, পেটিকোটের যে বাঁধনটা, সেটা নাভির উপরে তুলে নিবি, তাহলে পরেই সামান্য একটুখানি অংশ দেখা যাবে, ওই রকমভাবে ভ্যাদ্রানো ওরকমভাবে দেখা যাবে না। কি বলবো, দৃষ্টিকটু লাগছিল, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা কিনা টাইটেলে চিপকেছিস, ওই বাচ্চাটাকে নিয়েই তো এসেছিস কন্টেন্টের জন্য, যাই হোক, সেই যে টাইটেলে চিপকেছিস যে বেবির বিষয়ে তুই কিছু কথা বলবি, সেই কথা কি? সেই কথা হচ্ছে দর্শকরা বলছে যে তুমি কি ওকে নিয়েই এসেছো তারপরে স্কুলে পড়ানো নিয়ে, মানে ভর্তি করা নিয়ে, এই দুটো বিষয় নিয়ে তুই বললি। তো এই দুটো বিষয় নিয়ে তো তুই এর আগে বহুবার বলে দিয়েছিস, সেই দিন লাইভেও বলেছিস, ওই যে সেদিন চোপা করে যে লাইভটা করলি সেই লাইভেও বলেছিস, সেই একই বিষয় নিয়ে হেজালি, মানে এই বেবিকে নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি হচ্ছে, হ্যাঁ, তার জন্য আরও একটা টোপ খেলে দিলি, এইভাবে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাবে, হ্যাঁ, কারণ তুই যদি ওই একই কথা নিয়ে হেজরে তারপরে পরে টাইটেল দিস, বা এরকম টাইটেল থাম্বনেল দিস যার ভিডিওতে কোনো লিঙ্ক নেই, মানুষ কিন্তু ওই পরে আর তোর ফাঁদে পা দেবে না, তারপরে সে ফাঁদটা যদি সত্যি হয় তাও পা দেবে না, বুঝলি? তা তুই বলছিস যে না, ওকে আমরা জাস্ট ঘুরতে নিয়ে এসেছিলাম 2-3 দিনের জন্য, কিন্তু ও যে যাবে না, ও যে থেকে যাবে সেটা ভাবতেও পারিনি, তাই ও আছে। আর তোমরা তো জানোই আমি বাচ্চা ভালোবাসি, তো আমি তো বলেছি তোর বাচ্চা ভালোবাসা রক্তমাংসের পুতুল খেলা, রক্তমাংসের মানুষের বাচ্চা নিয়ে পুতুল খেলা, এছাড়া আর বেশি কিছু আমি দেখি না। এবার পড়তে বসানো নিয়ে বা পড়াশোনা নিয়ে, স্কুল যাওয়া নিয়ে তুই বলছিস ওর বয়সটাই বা কি বলো, এই তো এর পরে স্কুলে ভর্তি হবে, পড়াশোনা ব্যাপারটা নিয়ে তুই যে কতটা গাফিলতি দেওয়া কথা বললি এই সময়ে দাঁড়িয়ে, এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে, সেটা বেশ ভালো মতোই বোঝা যায়। এবং তোর চিন্তাভাবনা আর তোর শ্বশুরবাড়ির লোকেদের চিন্তাভাবনা পড়াশোনার বিষয়ে যে সেম, সেটাও কিন্তু বোঝা যায়। কারণ আমি যদি আজকে পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড হই, পড়াশোনাটাকে প্রায়োরিটি দিই, তাহলে কিন্তু আমি চাইবই যে দিদি ওকে কিন্তু স্কুলে ভর্তি করে দাও, ঠিক আছে, চল, তোর জায়ের কোনো হেলডোল নেই তার বাচ্চাকে নিয়ে, স্কুলে পড়ানো নিয়ে, পড়াশোনা নিয়ে তার কোনো হেলডোল নেই। তোর যদি পড়াশোনায় ভক্তি থাকতো, তুই ওকে রেগুলার পড়তে বসাতি, আর 5 বছর বয়স তুই জানিস না যে 5 বছর বয়সে বাচ্চারা রীতিমতন ইংরেজিতে রাইমস লিখতে পর্যন্ত পারে, হ্যাঁ, সেখানটায় ওই তোর ওই বেবি পাকা কথা তো বলে, ঠিক মতন লিখতে পারে কিনা আমার সন্দেহ। লেখাস তো দেখি, একদিন লিখিয়ে শুধু বই এনে দিয়েছিস, একটা পেন ধরিয়ে দিস তো, পেন ছাড়, পেন্সিল, স্লেট পেন্সিল কিনে দিস তো, বা পেন্সিল আর হচ্ছে খাতা, দেখবো লিখতে পারে কিনা। আমার সন্দেহ আছে তোর ওই বেবি লিখতে পারে কিনা, বুঝলি? তো তোর পড়াশোনার প্রতি ওই জাস্ট একটা স্কুলে ভর্তি হতে হয়, কলেজে ভর্তি হতে হয়, তুই করে গেছিস,
এছাড়া আর কোনো কিছু নেই। তোর প্রথম থেকেই সংসার করব এরম একটা মেন্টালিটি তোর মধ্যে ছিল। আর ওই তোর শ্বশুরবাড়ির মেন্টালিটিও আমি সেই দেখি, পড়াশোনার প্রতি কোনো ঝোঁক নেই, বুঝতে পেরেছিস? তো যাই হোক, তুই যেই বিষয়টা নিয়ে তোর ভিডিওতে আজকে টাইটেলে খেললি বা ভিডিওতে যেটা নিয়ে বললি, সেটা সম্পর্কে তুই এর আগে বহুবার বলে দিয়েছিস। আমি শুধু অবাক যাই ওই বাচ্চাটার কথা ভেবে, যে বাচ্চাটা আমার ওই বয়সী, আমি যদি ওই বয়সী থাকতাম, কোথায় ভালো মন্দ খাওয়া, হাট মার কাছে যাব, বাবার কাছে যাব, মার সাথে থাকবো, বাবার সাথে থাকবো, কোনো কথা হবে না। এবার নিশ্চয়ই সেরম ভালোবাসা পায় না, সেরম টেক কেয়ার পায় না, খাওয়া দাওয়া তো ছেড়েই দাও, খেতি দিয়েছে জীবনে, কিছুই খেতি পায় না, তাই কাকিমণির দৌলতে এসে অনেক কিছু খাচ্ছে দাচ্ছে, সেই কারণে যেতে চাচ্ছে না। বাবা এই বয়সেই খাওয়ার দাওয়ার বুঝে গেছে। আমি বুঝতাম না, আগে বাবা মার কাছে থাকবো, বাবা মা কোথাও যাবে বা আমি বাবা মারে ছেড়ে থাকবো, আমি জীবনে এত বড় বয়সে, বিয়ের আগ পর্যন্ত 25 বছর বয়সে 2 জায়গায় শুধু গেছিলাম বাবা মাকে ছাড়া। এক মামা বাড়ি প্রচুর যেতাম মাসিরা থাকাকালীন, আর হচ্ছে যখন বিয়ে হয়নি আর কি, আর হচ্ছে পিসির বাড়ি 2বার না 3বার গিয়ে থেকেছিলাম, 1 সপ্তাহ মতন থেকেছিলাম। তখন আমি খুব ছোট, ক্লাস 5 না 6-এ পড়ি। তো পিসির সাথে ছিলাম কেন? কারণ পিসির সাথে তো ছোটোর থেকেই বেশ একটা ভালো বন্ডিং ছিল, তো সেই কারণের জন্য। তো যাই হোক, চলো, তাও আমি তখন 5-6-এ পড়ি, তখন আমার ভালো বয়স। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। চলো, টাটা, গুড নাইট।